গানটা সম্বন্ধে একটু শুনি। গানটা হচ্ছে ঈদে এসছে রঙ্গন মিউজিক স্টেশন থেকে। আর রঙ্গন মিউজিকের কর্ণধার জামাল হোসেন ভাই গানটি লিখেছেন। উনি একাধারে প্রডিউসার, উনি স্ক্রিপ্ট রাইটার, উনি গীতিকবি, উনি লেখক। আমি ওনার কাছে একটু রিকোয়েস্ট করে বলেছিলাম যে ভাইয়া আমার একটু ধামাকা টাইপের গান দেবেন। উনি সাধারণত এই ধরনের গান লিখেন না। আপু এই জায়গাতেই প্রশ্ন, মানে ধরো তুমি যে গান গেয়ে অভ্যস্ত বা তোমার পড়ালেখাটা যেভাবে হয়েছে, গানের যাত্রাটা যেভাবে হয়েছে, মোর ক্লাসিক্যাল, অনেক বেশি আমাদের নিজস্বতা সমৃদ্ধ, এই একটা জায়গায় এরকম ফাস্ট গান করা কতখানি চ্যালেঞ্জের ছিল? চ্যালেঞ্জের ছিল, আমার কাছে এরকম ছিল না, কারণ প্লেব্যাক করেছি ম্যাক্সিমাম গান রিদমিক বা যেগুলো আইটেম সং বলে, এগুলো আমার অনেক বিখ্যাত বিখ্যাত গান আছে। তো আমি সব ধারার গানে আমি আইটেম গানেই তোমার প্রশ্ন, মানে তুমি একদমই ব্যতিক্রম মানুষ, যখন তুমি আইটেম গান গাচ্ছ ইউ আর ডিফারেন্ট স্বীকৃতি। সবাই বলে যে যখন আধুনিক গান গাই তখন একরকম, ফোক গান গাই একরকম, আবার আইটেম সং গাইলে আরেক রকম। তো কি বলবে মানুষটা এরকম স্পার্কলিং, মানে অ্যামেজিং, মানে ফাটাফাটি আইটেম সং গায়, মানে কি বলবে। আমরা স্বীকৃতি আপুর গানে যাই, আপু গানটা শুনে ফেলি, কারণ দর্শকদেরও কৌতূহল। এমন চমৎকার জামদানি পরে মানুষটা বসে আছে, কি করে হচ্ছে গিয়ে মানে আইটেম গান গাইবে এটা শুনতে চাই, আমরা শুনতে চাই। গানটি লিখেছেন শ্রদ্ধেয় জামাল হোসেন ভাইয়া, আর সুর করেছে এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী, মিউজিক ডিরেক্টর আকাশ মাহমুদ। আচ্ছা, আশা করছি সবার ভালো লাগবে, আমি চেষ্টা করছি। জামদানি কাতানে কনফিউজ হয়ে গেছে, দেখে জামদানি মনে হচ্ছে নাও হতে পারে, কাতানো হতে পারে, যাই হোক খুব সুন্দর। আসলে জামদানি কিন্তু আসলে শাড়িটা কাতান। কাতান, আই ওয়াজ কারেক্ট, পলিটিক্যালি কারেক্ট ছিল। গানটা শুনে ফেলি। হ্যাঁ,
তোমরা অসম্ভব সুন্দর বাজিয়েছো আমার ভাইজানেরা। মানে মানে পার্টি একটা ফিলে ছিল, কেন শেষ হয়ে গেল? মেহরাব আর আমি মোটামুটি নাচছি।